वन्द्यां श्रीगुरुरा श्रीयुता पदकारा श्रीगुरुना वैष्णवांश्च श्रीरूपसाग्रजाता सहगणो रघुनाथान्वितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादना सहगण ललिता श्री विशाखा सखींताश्च अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमो नमः। आनंद नीलमय विग्रह हेमावदिव्य छवि सुंदराय कृष्ण प्रेम रस प्रदायिनी श्री चैतन्य चंद्राय नमो नमः। नमो नलिनी नेत्राय विनुर्वर्ध विनोदिने राधाधरो सुधापाने शलिनी वनमालिनी राधा रसिश्वरीं रम्यं गोविन्दं महिनीं परां विश्वभानुं सुतं देवी नमामि हरिप्रियां। वृन्दावै तुलसीदेवा वै प्रिया वै केशवश्च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार श्रोता बंधुरा, सकले निश्चय भालो आছেন। आज আমরা শ্রীমদ্ ভাগবতের রসাস্বাদন করতে করতে কৃষ্ণ তত্ত্ব পর্ব 6 আবির্ভূত হলাম। পর্ব 6 আমরা আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন গুণাবলী লীলাবলী আস্বাদন করব। ভগবানের মহিমা ইতিপূর্বেই আপনারা শ্রবণ করেছেন 5টি পর্বের মাধ্যমে। সেই পর্বগুলিতে আলোচ্য বিষয় ছিল অনেক, কালীয় নাগ পর্যন্ত আস্বাদন করেছেন আপনারা। ঠিক কালীয় নাগ দমনের কিছুদিন পর ভগবান শ্রীকৃষ্ণ গ্রীষ্মকালীন পরিস্থিতিতে তার প্রিয় বন্ধুবর্গদের নিয়ে, সখাবর্গদের নিয়ে, সঙ্গে দাদা বলরামকে নিয়ে পুনরায় আবার গোষ্ঠের লীলা করতে চললেন। এবং লীলা পর্যন্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 6 বছর। এই 6 বছর বয়সেই ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠলীলা করতে সখাদের সঙ্গে গিয়েছেন। যেহেতু গ্রীষ্মকাল, সেহেতু তারা একটু শীতল মনোরম স্থান খুঁজছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বলরামচন্দ্রকে সঙ্গে করে নিয়ে খুব সুন্দর আনন্দ মনোরম একটি পরিবেশ, যেটা বনের মধ্যে বিরাজভূত, সেখানে গেলেন। সেখানে গিয়ে দেখলেন বিভিন্ন ধরনের পদ্ম ফুল ফুটেছে জল সরোবরের উপরে। খুব অপূর্ব সুন্দর গন্ধ, শীতল বাতাস চারিদিকে ছড়াচ্ছে। গ্রীষ্মকালের যে কষ্টটা, সেটা খানিকটা লাঘব প্রাপ্ত হয়েছে। এই গ্রীষ্মকাল শব্দটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলার জন্য, ভাগবতে যেহেতু আছে তাই আমি বলবো। এই গ্রীষ্মকালের যে তীব্র তাপপ্রবাহ, সেটা দাবানল সৃষ্টি করে। আর সেই দাবানল যাতে উৎপন্ন না হয় তার জন্য দরকার
সেই সরোবর অর্থাৎ একটি সুন্দর জলাশয়, যে জলাশয় থেকে প্রতিনিয়ত পদ্ম ফুটবে আর সেই পদ্মের ঘ্রাণ জ্ঞান অনুভব করা যাবে। যেহেতু ভাগবতে এই গ্রীষ্মকালকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে, গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শরৎকালকে, তিনটে কালের বিশেষ প্রাধান্যতা আছে। গ্রীষ্মকালের এই যে তাপপ্রবাহ, এটা হলো আমাদের সংসারের তাপপ্রবাহ, যা থেকে দাবানল প্রতিনিয়ত তৈরি হতে পারে এবং সেই দাবানলেই আমাদের জীবনে প্রলয় আসতে পারে। আর সেই প্রলয় আমাদের জীবনকে বারবার অধোগতিতে নিয়ে যায়, উন্নতির দিকে নিতে পারে না। শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। বাস্তবিক পক্ষে সেই সময় ভগবান বলতে চেয়েছিলেন যে একটা মনোরম পরিবেশ তৈরি করো, যে সরোবর, জল সরোবর, একটা জলাশয়, সেই জলাশয়টা হলো ভক্তিরূপ জ্ঞানাশয়। ভক্তিরূপ জ্ঞানের একটি বিরাট বড় জলাশয়, সেই জলাশয়ের মধ্যে থেকে কিছু পদ্ম উৎপন্ন হবে। পদ্মটা হবে বিভিন্ন প্রকার অমায়িক আস্বাদনের কিছু তথ্য এবং মায়িক আস্বাদনেরও কিছু তথ্য থাকবে সঙ্গে। জ্ঞান উৎপন্ন হবে, বিভিন্ন জ্ঞানের শোভায় শোভান্বিত হয়ে নিজের ভিতরে যে তাপ, এই যে সংসাররূপী গ্রীষ্মকালীন দাবানল, সংসার ও দাবানল, এই যে সংসারের দাবানল, এই দাবানলকে শীতল করে নিতে হবে এবং সেই রকম শীতল অবস্থা এখানে বিশেষ করে বাস্তবিক প্রমাণ রেখেছেন। যাই হোক, সেই গ্রীষ্মকালের পরিবর্তনশীল ভগবান স্বয়ং চাইলে সবই করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ গ্রীষ্মকালকে প্রাধান্য দিয়েছিলেন, সংসারের এই তাপকে প্রাধান্য ভগবান দিয়েছেন। তাই বাস্তবিক পক্ষে তিনি বোঝাবার চেষ্টা করেছেন যে তোমাদের এই সময়, এই গ্রীষ্ম ঋতুর যে প্রচণ্ড সূর্যের তাপ, অর্থাৎ সংসার প্রবাহে প্রচণ্ড পরিমাণে যে সংসারের অজ্ঞানতার তাপ, এই অজ্ঞানতার তাপ থেকে তোমরা ধীরে ধীরে তোমাদের নিজের মনকে শ্রী গোবিন্দের কাছে নিয়ে যাও। একাধারে এই শিক্ষা, দ্বিতীয়স্থ অবস্থা বাল্যলীলা যা শুনছেন। বৃন্দাবনে সবুজ ঘাসের প্রাচুর্য ছিল, অনেক পরিমাণে ছিল। সাধারণত সেই সমস্ত ঘাস যেখান থেকে হতো সেখানে পাশেই নদী ছিল, নদীতে প্রচুর ঢেউ, সুগন্ধ সেখানে শোভা পাচ্ছে এবং মনোরম পরিবেশ, চারিদিকে পুষ্প দ্বারা বৃন্দাবন বনটা সুশোভিতভাবে সাজানো হয়েছে, অপূর্ব আনন্দ। পশু পক্ষী সকলেই শব্দে পূর্ণ ছিল, ময়ূরেরা বিশেষ সুন্দরভাবে গান কেওয়া ধ্বনি করতেন, কোকিলেরা সরোজেরা সুন্দর সুন্দর কুঞ্জর করতেন। এই কুঞ্জনের মাধ্যমে তারা চারিদিকে একটা আনন্দের বাতাবরণ তৈরি করত। ভ্রমরেরা সেখানে গুণগান করতেন। প্রকৃতপক্ষে এটি হলো আমাদের মানব সমাজের শিক্ষার অনুভূতির অনুকম্পা। লীলা করবার জন্য যিনি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন, তিনি তার হাতে বলরামকে সঙ্গে করে নিয়ে দুই ভাই একসাথে বংশীধ্বনি করেছেন। তারা বাঁশি বাজাচ্ছেন, অন্য অন্য সব বন্ধুরা সঙ্গে রয়েছেন, তারা কেউ বা সিংহা বাজাচ্ছে, কেউ বা বাজাচ্ছে করতাল, আবার কেউ বা জোরে জোরে নৃত্য করছে, কেউ বা উচ্চ হাসি করছে, অট্টহাসি করছে, কেউ বা নাটক করছে, কেউ বা স্তুতি করছে। এরকমভাবেই মনোরম পরিবেশ তৈরি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের এই গোষ্ঠলীলার মাধ্যমে। শ্রীকৃষ্ণের সেই মনোরম পরিবেশ, মনোরম রূপ, মনোরম দর্শনীয় অবস্থান আনুভাবিকভাবে অনুভব করলে পরে আমরা বুঝতে পারব এই যুগে সেটি বিরাট বড় সৌভাগ্যের সমান। ময়ূরগুচ্ছ, মালা, ফুলের গুচ্ছ দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে সাজানো, বলরামও সঙ্গে সেজেছে। দুটি ভাই পাশাপাশি দাঁড়িয়ে আছে, যেন মনে হয় একদিকে জগৎ আর একদিকে জগতের ঈশ্বর। এমনই সময় তারা সকলে মিলে খেলা করবেন, খেলার ছলে খেলতে গেলেন। খেলার সময় হঠাৎ খেলার ছলে একজন অসুর, সে ভয়ঙ্কর, সে তখন ছদ্মবেশ ধারণ করে শ্রীকৃষ্ণের বন্ধুদের মধ্যে মিলে গেলেন।
যদিও ভগবান শ্রীকৃষ্ণ সেটা অনুভব করেছিলেন, বলরামকে একটা ইঙ্গিত করেছিলেন, কিন্তু কালক্রমে দুই বন্ধুর মধ্যে বন্ধুত্ব উৎপন্ন হলো এবং সেই অসুর, তার নাম ছিল প্রলম্বাসুর, যে প্রলয়াম্বাসুর ভীষণ ভয়ঙ্কর। সেই প্রলয়াম্বাসুরকে স্বয়ং ভগবান বন্ধু বলে স্বীকার করে নিলেন। এটা ভগবানের কাছে কোনোটাই অসম্ভব নয়, তার কাছে সবাই সমান। বাস্তবিক নজরে ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রলম্বাসুরকে বন্ধুত্ব করলেন। তারা তখন একটা খেলার নীতি করলেন, দুটো দল বিভক্ত করলেন। বন্ধুদের দল দুটো হলো, একটা কৃষ্ণের দল, একটা বলরামের দল। যেই দল হেরে যাবে সেই দল অপর দলের প্রণেতাকে, যিনি নেতা থাকবেন, তাকে পিঠে করে বহন করতে হবে। নিয়ম হলো যতদূর পর্যন্ত সে যাবে ততদূর পর্যন্ত তাকে নিয়ে যেতে হবে। একটা বটবৃক্ষকে সেখানে রাখা হয়েছিল, বা অশ্বত্থ বৃক্ষকে মূল কেন্দ্রবিন্দু করা হয়েছিল, দুই পক্ষ থেকে দুটো গাছ। যথারীতি সেই নিয়মটাই সেখানে রাখা হয় এবং সেখানে ব্যাঙের মতন চতুর্দিকে লম্ফ প্রদান করা, নানাবিধি উপহাসের দ্বারা ক্রিয়া করা, বিভিন্ন গাছের ডালে দোলা এবং আনন্দ অনুভব করা, কতগুলো ছোঁয়াছুঁই খেলা, বিভিন্ন খেলা শুরু হলো। এভাবে শ্রীকৃষ্ণের এবং বলরামের বৃন্দাবনে সেই নদী, পর্বত, কটাক্ষ, উপবন, কুঞ্জবন, সরোবর সমস্ত জায়গায় অলৌকিক আনন্দ, লৌকিক ক্রিয়ার দ্বারা তিনি খেলা করতেন। কৃষ্ণ এবং বলরাম উভয় আনন্দ প্রদানকারী ছিলেন। কালক্রমে এক দল হেরে গেলেন, কৃষ্ণকে তখন তাদেরকে বহন করতে হয়েছিল। আর এবার কৃষ্ণর পক্ষে যেহেতু প্রলম্বাসুর ছিলেন, কৃষ্ণের দলের মধ্যে প্রলম্বাসুর পড়েছিল, তাই কৃষ্ণর দল ইচ্ছা করেই বলরামের দলের কাছে হার মেনেছিলেন। কালক্রমে বলরামের দলের কাছে হার মানার দরুন এক একজনকে বলরামের দল তারা নিযুক্ত করেছিলেন, পিঠে বহন করতে বলেছিলেন। সেই দলে সাক্ষাৎ ভগবানের সখা ছিল শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, স্তুতকৃষ্ণ, উজ্জ্বল, কিনিকিনি, অংশুমান এবং বিষব আদি সখাগণ। ভগবানের কৃপায় সে সময় লীলা হলো, বলরাম সাক্ষাৎ এই প্রলম্বাসুরের পিঠে উঠলেন। প্রলম্বাসুর বুঝতেই পারেননি যে বলরাম অনন্ত শক্তির শক্তিশালী, যদিও এই অসুর এসেছিলেন ওনাদের দুজনকে অপহরণ করবেন বলে। কিন্তু বলরাম যখন তার পৃষ্ঠের উপরে উঠলেন, তখন প্রলম্বাসুর একটুখানি দূরে খুব জোরে দৌড়তে লাগলেন এবং সেই গাছটাকে অতিক্রম করে গভীর বনে সে প্রবেশ করে গেলেন। কিন্তু কালক্রমে সেই বনে প্রবেশ করে আর ভগবানকে বহন করতে পারলেন না, বলরাম অতিরিক্ত ভারী হয়ে গেলেন। ভারপ্রাপ্ত বলরামকে তিনি সহ্য করতে না পেরে বজ্রর মতন মনে করে তাকে নিচে নামিয়ে রাখলেন। আর খানিকের মধ্যেই নিজ রূপ, ভয়ঙ্কর একটা অসুরের রূপ ধারণ করলেন। বলরামও সেই মুহূর্তে সেই গভীর বনের মধ্যেই নিজেকে একটি বিরাট রূপ ধারণ করিয়ে মুহূর্তের মধ্যে মুষ্টির আঘাত করে তার মস্তকটি ভেঙে ফেললেন, অর্থাৎ মাথা ফাটিয়ে দিলেন। একাধারে রক্তবমন হতে থাকলো, সেই প্রলম্বাসুর নামক অসুরটি বধপ্রাপ্ত হলো এবং প্রলম্বাসুরকে ভগবান স্বয়ং নিজের হাতে বলরাম যে মেরেছেন সে কথা ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারলেন। বন্ধু বান্ধবদের সঙ্গে সেই কথা সম্বন্ধে আলোচনা করতে করতে স্বয়ং শ্রীকৃষ্ণ, শ্রীদাম, সুদাম, সাধু, বসুদাম, নকুল আনন্দ তথ্য, সকল তথ্যদের সাথে অনুকূল আলোচনা এবং প্রতিকূল আলোচনার মাধ্যম থেকে তারা চলে আসলেন। আসবার সময় যখন প্রলম্বাসুরের বধের কথা বলরাম বলছিলেন, সে কথা শুনে অন্য গোপেরা খুব সাধুবাদ দিয়েছিলেন। তারা এভাবেই বলেছিলেন, দৃষ্টায় প্রলম্বাং নিয়ত বলেন বলশালিনা গোপাসু বিস্মিতা সাধু আসনৌ সাধু সাধিবতি বাধীন পাপে প্রলম্বে নিহতে দেবা পরমমতি পরম নিবৃত্তাং অভ্যাবসন বলং মাল্लै শশংসু সাধু সাধবন্তি
স্বয়ং ভগবান কলম্বসুরকে বধ করলেন। কিছুক্ষণ পর ভগবান শ্রীকৃষ্ণ গোপবালকদের নিয়ে আরো গভীর অরণ্যে প্রবেশ করলেন। দুপুরের মধ্যভাগে তারা অরণ্যের মধ্যে প্রবেশ করলেন এবং গরুরা যথারীতি, গরু, ছাগল ও গবাদি পশু যারা ছিলেন তারা সকলে নিজেদের তৃপ্তিজনক খাদ্য খাওয়ার জন্য অনেকটা দূরে পৌঁছলেন। এবং তারা যাদের মতন দূরে পৌঁছতে থাকলেন, গভীর অরণ্যের মধ্যে সেই পশুরা হারিয়ে গেল। পশুরা হারিয়ে গেলেই সখারা বিশেষভাবে দুঃখ প্রকাশ করতে থাকলেন। কৃষ্ণ কৃষ্ণ মহাবীর হে রাম, ঘো বিক্রম দাবাগ্নি দহমানন্যং প্রপন্যাস্তাত্রু মহোথ। হে ভগবান, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে মহাবীর, হে রাম, তোমরা মহাঘোর বিক্রমকারী। যারা এই দাবানলে দগ্ধ হচ্ছে তারা তোমারই আশ্রয় গ্রহণ করেছে, তাই তুমি দয়া করে এদের রক্ষা করো। ইতিমধ্যেই চারিদিকে গাছে গাছে, সেহেতু গ্রীষ্মকাল ছিল, প্রচণ্ড তাপ, সেই তাপে গাছে গাছে আগুন লেগে গিয়ে সেই সমস্ত গবাদি পশু এবং গোপসখাদেরকে এবার তাপাগ্নিতে পরিপূর্ণভাবে গ্রাস করেছে। আপনারা কৃষ্ণতত্ত্ব পর্ব 5-এ শুনেছেন একটা দাবানলের কথা, সেটা নন্দ বা যশোদা এবং গোপবালক গোপসখা সবার মধ্যে হয়েছিল ঘটনাটা। আর এই ঘটনাটা হয়েছে শুধুই মাত্র গোষ্ঠলীলার মাধ্যমে, যেখানে তার বালক সখারা ছিলেন এবং ছিলেন গোমাতারা। সকলের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের এইরূপ কথা শ্রবণ করলেন, সখাদের এইরূপ উৎপীড়ন, আনন্দ, দুঃখ সবটাই যখন পরমেশ্বর ভগবানের জানা, তাই ভগবান জেনে বললেন, তোমরা চোখের জল মোছো, তোমরা কেঁদো না। বলছে, কাঁদবো নাই বা কেন কৃষ্ণ, তুমি চিন্তা করে দেখো, আমাদের গবাদি পশু পালন করা এটাই আমাদের জীবনের জীবিকা, সেই জীবিকা হারিয়ে গেলে আর আমরা কি করে বাড়ি ফিরে যাব? ভগবান বলল, কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি ওদেরকে ডেকে আনছি এবং এই তাপ থেকে আমি তোমাদের মুক্ত করব। একাধারে ভগবান শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করলেন, বংশীধ্বনি করে সকল সখাদেরকে ডেকে নিলেন এবং সকল গোবৎসদের যারা চলে গিয়েছিলেন তাদেরকে ডেকে নিলেন। খানিক পরে চারিদিকের আগুনকে তিনি পান করতে শুরু করলেন, কারণ তিনি পরমেশ্বর ভগবান। আপনাদের ইতিপূর্বেই আমি বলেছি গ্রীষ্মকালীন তথ্যটি দিয়ে, ভগবানের নামাগ্রহ গ্রহণ করলে, ভগবানের কথা শ্রবণ করলে, ভগবানকে স্মরণ করলে, ভগবানের কীর্তন করলে এই সংসারের যে দাবানল অর্থাৎ যে তাপ, সেই তাপ ভগবান নিজেই পান করতে পারেন। এই দাবানল গ্রাস করাটা কিন্তু কোনো রকম আপনারা মনে করবেন না বনের পশুদের বাঁচানোর জন্য দাবানল গ্রাস করেছেন। আমাদের মতন সংসারী তাপগ্রাহী আমরা প্রতিনিয়ত তাপ গ্রহণ করছি, প্রতিদিন জ্বলছি, পুড়ছি। এই জ্বলা পড়ার হাত থেকে রেহাই করার জন্য স্বয়ং ভগবান আমাদেরকে একটি দিশা দেখাচ্ছেন যে আমাকে ভজ, মা ভৈ শরণাগত মম, আমাকে ভাবো, আমাকে ভজ, আমি তোমার সব যন্ত্রণা, তোমার সব তাপ আমি গ্রহণ করবো। একাধারে বলা যায় সেই তিতাপ, সংসারে সেই ভয়ঙ্কর তাপ ভগবান গ্রহণ করছেন। নিজের মুখমণ্ডলীতে সেই ভয়ঙ্কর অগ্নি পান করে সংকট থেকে আমাদের সকলকে রক্ষা করবেন। একাধারে তিনি রক্ষা করেছেন, তার একটা প্রমাণ রেখেছে ভাগবতের মাধ্যমে। দাবানল গ্রাস করেছিলেন তিনি নিজ মুখমধ্যে, তিনি সেই সাক্ষাৎ ভগবান সচ্চিদানন্দ। ভগবান অগ্নিমূলবনম পিতামুখে স্বয়ং ভগবান সেই যোগ শক্তির দ্বারা সেই দাবাগ্নিকে নিজে পান করেছিলেন। কৃষ্ণস্থ যোগ বিদ্যায়ং তদ যোগ মায়ানুভাবিতম দাবাগ্নরাত্মন্য ক্ষেমং বিক্ষতে মুনিদেহ মম। স্বয়ং ভগবান সেই সময় তার কৃপার দ্বারা দাবানল থেকে সমস্ত ভক্ত তথা গোবৎস এবং গোসখাদের উদ্ধার করেছিলেন এবং যেখানে শত বৃক্ষ ছিল যারা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল তাদেরকেও তিনি পুনরায় আবার সজ্জীবিত করে সেখান থেকে ভগবান চললেন ব্রজের পথে। হাতে বংশী নিয়ে বাজাতে বাজাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
বৃন্দাবনে পথে রওনা দিলেন। ব্রজের বাড়ির পথে রওনা দিচ্ছেন, অর্থাৎ গোষ্ঠ থেকে ফিরে আসছেন সন্ধ্যাবেলায়, গধূলি লগ্ন, গরুরা সকলে চরণে ধুলো ধুলোতে ধুলোতে আসছেন। প্রভুর সমস্ত দেহটা সুন্দর, অতীব সুন্দর, কিন্তু একটু ক্লান্ত অনুভূত হচ্ছে। প্রভুকে দর্শন করবে বলে 6 বছর বয়সী ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবেন বলে যুবতী তথা ব্রজগোপীরা, যারা অল্প বয়স্কা গোপী, তারা সকলে ভগবানের দর্শন আনন্দে অনুভূত হবেন বলে ছুটে আসছেন। একাধারে ভগবানের সেই মূর্তি দর্শন করে আনন্দে আনন্দ পাবে, নিজের মনের সমস্ত দুঃখ কষ্ট লাঘব হয়ে যাবে, এই আশায় গোপীরা দাঁড়িয়ে আছেন। দেখতে দেখতে বর্ষাকাল বৃন্দাবনে আবির্ভূত হলো। বর্ষাকাল এমনভাবে আবির্ভূত হলো, জীবের শিক্ষার জন্য এই বর্ষাকাল প্রত্যেককে জানার প্রয়োজন। এ সময় ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে ফিরে গিয়ে সকলের কাছে যখন এই অপূর্ব প্রলম্বাসুর বধ এবং দাবানল গ্রাসের বর্ণনা করেছিলেন, বৃদ্ধরা, উত্তম শ্রেণীর বয়স্ক গোপীরা বলেছিলেন, নিশ্চয়ই কৃষ্ণ আর বলরাম ভগবানের কোনো অবতার হবেন বা দেবতা হবেন। সকলেই আনন্দ প্রভাবিত হয়ে ভগবানের সেই আনন্দ কথা আস্বাদন করেছিলেন। ইতিপূর্বে 8 মাস ধরে সূর্যের সেই তাপ সমস্ত ব্রজপুরীকে দগ্ধ করেছিল, কিন্তু কৃষ্ণের কৃপায় এই বর্ষা ঋতু আবির্ভূত হলো সেখানে। এবং বর্ষা ঋতু আসা মাত্রই সূর্য যে সমস্ত জলগুলোকে শোষণ করেছিলেন, সেগুলো আবার পুনরায় তিনি সমস্ত জায়গায় উপযুক্ত সময় প্রদান করছেন এবং সঞ্চিত ধন তিনি মোচন করতে শুরু করেছিলেন। এটি একাধারে মনুষ্যকে শেখানো, এক সময় শোষণ করা অর্থাৎ সঞ্চয় করা, তারপরে সেটিকে আবার পরবর্তীকালে সঞ্চালন করা। সঞ্চয় করা বস্তুটি যদি অপরকে বিলিয়ে না দিতে পারো, সেই সঞ্চয়ে কোনো লাভ নেই। আজকে যে সম্পত্তি তোমার কাছে আছে, তুমি সেটা সঞ্চয় করেছো, কিন্তু কালকে সেটা তোমায় কাউকে না কাউকে দিয়ে যেতে হবে, তুমি কোনো কিছুই নিয়ে যেতে পারবে না। গ্রীষ্মকাল হলো সেই রূপ তত্ত্বজীবন যেখানে সঞ্চয় করে মানুষ, বর্ষাকাল হলো সেই রূপ দানের জীবন যেখানে দান করে মানুষ। স্বভাবত এটি সাধু চরিত্রবান ব্যক্তিদেরকেই ভগবান বোঝাবার চেষ্টা করেছে। গ্রীষ্মকালের তাপের মাধ্যমে পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট হরণ করো এবং বর্ষাকালে দানের মাধ্যমে পৃথিবী সম্পূর্ণরূপে পুষ্টিকর করে তোলো। ভগবানের কৃপায় ব্রজভূমি পূর্ণরূপে পুষ্ট হলেন। এক চারিদিকে মেঘ এবং জল, বৃষ্টি হতে লাগলো, অনন্ত আনন্দের সভা তৈরি হলো। নক্ষত্ররাজি অপূর্ব সুন্দরভাবে ঢাকা পড়ল মেঘের মাথায়, যেন মনে হলো জোনাকি পোকারাই নক্ষত্রের রূপ ধরে চারিদিকে আলো দিচ্ছে। একদিকে ব্যাঙ আর একদিকে বিভিন্ন রকম জলজ পোকা, তারা ধ্বনি করতে শুরু করেছে, তারা হঠাৎ ডাকতে শুরু করেছে, কারণ মেঘের ধ্বনি শুনে ময়ূর নৃত্য করছে। এটি হলো সেই রূপ, অর্থাৎ হরির নামের ধ্বনি, হরি কথা শ্রবণ করে শিক্ষিত ভক্তগণ মুহূর্তের মধ্যে ভগবানের কথা স্মরণ করে এবং ভগবানকে আহ্বান করেন। শিক্ষকেরা যেমন শিষ্যকে আহ্বান করেন, শিষ্য তখন পাঠ শুরু করেন, পড়াশুনো শুরু করেন, অধ্যয়ন লাভ হয়, ঠিক একাধারে এই বর্ষাও জীবনকে শেখাচ্ছে আনন্দ। নদীগুলো তাদের জীবনের পরম গতি খুঁড়ে পেয়েছে, শুষ্ক হয়ে গিয়েছিল বর্ষণের বিহীন অবস্থায়, তারা এখন বৃষ্টিতে নিজেদের পথ হারিয়ে অন্যের পথেও পথিত হয়েছে, বিপদগামী হয়েছে তারা সকলে। নবীন সতেজ ঘাসগুলো আরো উন্নত হয়েছে, যেন পান্না রত্নের মতন সবুজ হয়ে উঠেছে। এসব লাল বর্ণ কিছু কিছু পোকা সেই ঘাসগুলোর উপরে বসে আছে। সাদা ব্যাঙের ছত্রাক চারিদিকে ছড়িয়েছে। এভাবে পৃথিবী যেন হঠাৎ ধনির মতন হয়ে উঠেছে, যেমন এক ব্যক্তি এক মুহূর্তের মধ্যে ধনী হলে যেরকম হয় তেমনই হয়েছিল। শস্যপূর্ণ বসুন্ধরা হয়েছিল সেই ব্রজধাম। ধীরে ধীরে বর্ষা ঋতু সমাপ্ত হলো। ঋতু সমাপ্ত হতে না হতেই শরৎ ঋতুর আগমন ঘটল। শরতে সেই শান্ত শীতল বাতাস, চারিদিকে পুষ্পের গন্ধ, শিউলি ফুল আদি সমস্ত পুষ্প ফুটেছে। শোভায় শোভান্বিত ব্রজভূমি, আনন্দে আনন্দ পরিবর্তিত হয়েছে সকলের হৃদয়।
পীতাম্বর বস্ত্রধারী ভগবান শ্রীকৃষ্ণ তাদের মায়ের কাছে রয়েছে, বলরাম তার মা রোহিণীর কাছে রয়েছে। আনন্দে আনন্দিত ভগবান শ্রীকৃষ্ণকে দেখে সকলেই বড় খুশি। যুগে যুগে ভগবান এসেছেন, আসবেন, কিন্তু এই রূপ আনন্দ আর কি প্রকাশ করবেন? পদকর্তারা বলে গেলেন, এ রূপ যেন অনন্ত আনন্দের পরিপ্রকাশ। বলরাম শ্রীকৃষ্ণ সেই আনন্দ অনুভব করেছিলেন ব্রজধামে বসে। ব্রজ রমণীগণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবার জন্য অপেক্ষা করতেন। বৃক্ষসমূহ থেকে মধু খরিত হতো ভগবানকে দর্শন করে তাকে দেবেন বলে। গাভীরা তাদের স্তন ভারী করে রাখতেন কৃষ্ণের সেবার জন্য। দ্রুত বেগে ভগবানের কাছে ছুটে আসতেন যখন ভগবান আহ্বান করতেন বংশীধ্বনি করে বা কখনো নাম ধরে। যখনই বৃষ্টি নামত তখনই গাভীরা তাদের নিজস্ব ক্রিয়ায় আনন্দ হয়ে ভগবানের সঙ্গে বহু হুঙ্কার দান করতেন। এভাবেই ভগবান তার লীলা পরিপূর্ণ রূপে বর্ষা এবং শরৎ ঋতুতে পূর্ণ করেছিলেন। শরতে মেঘমুক্ত জল স্বচ্ছ বায়ু এবং মৃদুমন্দ বাতাস বইছিল। শরৎকাল যেন পূর্ণ প্রাণীগণকে সংকীর্ণ জীবনযাত্রা থেকে অবস্থা দূর করেছিল। পৃথিবী কলঙ্কিতা মুক্ত হয়েছিল। এক কথায় পৃথিবী এখন কলুষ মুক্ত। নির্মল থেকে নির্মল আনন্দ অনুভবকারী ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম এবং চাতুরা আশ্রমবাদী ব্যক্তিগণ অশুভ থেকে মুক্ত হয়ে আনন্দ শুভ প্রকাশ করেছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপারুত অবস্থায় সেই শরৎকাল আহ্বান হয়েছে। পর্বত সকল তাদের শুভ জলাধার মোচন করে তারা আনন্দে আনন্দা প্রকাশ করেছে। চারিদিকে এক নির্মল অবস্থা, মনোরম পরিবেশ, বিভিন্ন ফুল বিভিন্ন শোভায় শোভান্বিত হয়েছে। শারদীয় পুষ্প, শারদীয় ফুল, শারদীয় ফল, এমনকি শারদানন্দে বৃক্ষ, রাজি পশু, বৃক্ষ, লতা তারাও আনন্দ অনুভব করছেন। গাভু মৃগয়া খলগা আদি পুষ্প সবসরতা, অর্থাৎ ভগবানের কৃপায় শরৎকালে ভগবান একটি গাছের তলায় বসে যখন বংশী বাজাতেন, গাভী, হরিণী, নারী এবং স্ত্রী পক্ষী, ঋতুমতী সমস্ত যৌন সঙ্গ লাভের জন্য ভগবানের কাছে গিয়ে তার সমীপবর্তী হতেন। শরৎকালে মিলনের মাস, তাই মিলন সেখানে পূর্ণরূপে প্রকাশ্য হল। বৃষ্টি আবদ্ধ বণিকগণ, মুনি নিবৃত্তি ব্রহ্মচারী ছাত্রগণ অবশেষে সেই তার আকাঙ্ক্ষিত বিষয় সংগ্রহ করে তারা যেমন আনন্দ লাভ করে, ঠিক তেমনি আনন্দ লাভ করেছিলেন সে সময় কৃষ্ণ আর বলরাম। ভগবানের কৃষ্ণ তখন তার মহিমা প্রকাশ করেছিলেন ব্রজগোপীদের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ একাধারে নিজেই অনন্ত সংসারের মালিক। তিনি সৃষ্টির সংহার, পালন ইত্যাদি করে থাকেন। সেই ভগবান তার হাতে বংশী বাজায়, আর সেই বংশী সুরে গোপ নারীরা, অর্থাৎ গোপের সেই অল্প বয়সা গোপীগণ, ব্রজের সেই গোপীগণ, তারা তখন সেই বংশীর ধ্বনিতে আত্মনাদন করেন। স্বভাবত বংশী তিন প্রকার, একটি বেণু, একটি বাঁশি বা বংশী, আর একটি হলো মুরলি। তথা এই মুরলি থেকে মুরারি নাম। ভগবান মুরলির ধ্বনি করেন, মুরলীর ধ্বনি, বংশীর ধ্বনি এবং বেণুর ধ্বনি। বেণুর ধ্বনি করেন স্বভাবত সমস্ত সখাদেরকে আহ্বান করার জন্য। বংশীর ধ্বনি করেন গোবৎস আদি পৃথিবী প্রকৃতির জন্য। আর মুরলীর ধ্বনি করতেন অন্তরঙ্গা সখীবর্গের জন্য। সবকটাকেই একত্রিত করে বলা হয় বেণুগীত। তদ ব্রজ স্ত্রিয়শ্রুতা বেণুগীতং সন্রোদয়ম সমরোদয়ম
কশ্চিৎ পরোক্ষং কৃষ্ণস্য সসখী ভাববর্ণয়ম। স্বয়ং ভগবানের বংশী এতই কাজ করতেন যা পূর্ণ মিলন, আনন্দ প্রকাশ করতেন। ভগবান যখন বংশীর ধ্বনি করতেন মানে বাঁশি বাজাতেন, তখন অফুটন্ত পদ্মগুলো ফুটে যেত। দূরে থাকা গবাদি পশুরা কৃষ্ণের চরণাপ্লুত আনন্দ অনুভব করত। ভগবান সাক্ষাৎ এইরূপ বংশীর ধ্বনি করে সকলকে এক জায়গায় করতেন। আর যখনই তার মনে হতো গোপ সখাদের ডাকতে হবে, শ্রীধামশ্চ সুধামো সখয়াস আগমনম গায়তি বলতায়ায়ম বংশী বেনুরদ্দ নাদনম 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 হে কৃষ্ণ সখয়া পরিবর্গয়ম সাশম্ভিতে সানিধ্যয়া গ্রহণস্তে বলম গোপ সখায়ানন্দ ইতি বর্ধনম। গোপ সখারা আনন্দে ভগবানের কাছে আসতেন, তার সাথে সঙ্গত করতেন। বেণুধ্বনি, বংশী ধ্বনি এবং মুরলী ধ্বনির দ্বারা ভগবান ব্রজবাসীদের এই বাঁশির মহিমায় আনন্দিত করতেন। বিশেষত তিনি যখন মুরারি বাজাতেন, মুরলী মুরলী বাজতে গোপী গোপজন বল্লভ গোবিন্দ নাদন শ্রবণে গোপী নারবতে গৃহাশ্রম আদি কার্যয় তদ্ব্রজ স্ত্রিয় শ্রুত বেণুগীতং সরোদয়ম। স্বয়ং ব্রজগণ গোপীগণ তারা আর গৃহে থাকতে পারতেন না। অল্প বয়স্কা ব্রজ নারীগণ, যাদের মধ্যে নাম ললিতা, বিশাখা, চিত্রা, লবঙ্গ, লতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা আদি গোপীগণ, সেই গোপীদের সংখ্যা 3 শ্রেণীর ছিল। তারা সকলেই এইরূপ বংশীর ধ্বনি, বেণুর ধ্বনি বা মুরলীর ধ্বনি শ্রবণ করে আসতেন। ভিক্ষেষু ভিক্ষরন্তুং গোপিয়া সদ্ভবম। 16,108 গোপীর মাধ্যমে এটি হয়েছিল। এই 3 শ্রেণীর বংশীর ধ্বনি 3 শ্রেণীর গোপীদেরকে জাগরণ করার জন্য হয়েছিল। একত্রে এটিকে বেণুধ্বনি বা বেণুগীত বলা হয়, যেটিকে বংশীগীত বলেও অনেকে বলে থাকেন। এই বেণুগীত বা বংশীগীতের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গোপীদের জাগরণ করেছিলেন শরৎকালের ঠিক শুরুর কয়েকদিনের মধ্যে। শারদীয়ায় আনন্দ অনুভূবিতা বাজতে মুরারি গাবতে রাধা নাম সমচারী। এমন সুন্দর মুরলী বাজত। মুরলী বাজতে মুরলী 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 মুরলী। অপূর্ব মুরলী বাজাতে বাজাতে ভগবান শ্রীকৃষ্ণ তার সখীবর্গদের জাগরণ ঘটাতেন। 3 শ্রেণীর মধ্যে স্বয়ং সিদ্ধা, নিত্য সিদ্ধা এবং ভজন সিদ্ধা। স্বয়ং সিদ্ধা গোপীরা ছিলেন সাক্ষাৎ শ্রীমতী রাধারানী অপরা প্রেমের পরিপ্রকাশ, যারা বামনরূপী ভগবানকে দর্শন করবেন এবং সেই দর্শন করে যখন বলিরাজার সেই বলিরাজার দরজায় যখন বামনদেব যান, তখন তার ছেলের বানাসুর আদি 100 জন পুত্র বিবাহ করেছিলেন। সবেমাত্র তারা কালরাত্র যাপন করেছিলেন, তখনই ভগবান তাদের বাড়িতে গিয়েছিলেন বলির কাছে ভিক্ষা চাইতে। তখনই ভগবান বামনদেবের অপূর্ব সুন্দর ঐশ্বর্যময় রূপ দর্শন করে তারা মনে মনে বলেছিলেন, এই পতি শ্রেষ্ঠ পতি, নাহি চাই অন্য পতি। নিজ পতি পরিত্যাগ করবার বাসনা নিয়ে তারা তখন মনে মনে এনাকে পতিরূপে বরণ করেছিলেন। কিন্তু সে সময় বামন ভগবান অংশ অবতার হওয়ার দরুন তিনি তখন বলেছিলেন, আমার সম্পূর্ণ
সাধ্য নেই, তবে তোমাদের বর দিচ্ছি, তোমরা সেই পতি লাভ করবে। কালক্রমে তারা পরবর্তীকালে মুনিরূপ ধারণ করেন এবং মুনিরূপ ধারণ করে তারা যখন অপেক্ষা করেন তখন রামচন্দ্রকে পরের যুগে দর্শন করেন। রামচন্দ্রের কাছে গিয়ে তাদের আকাঙ্ক্ষা বলেন। রামচন্দ্র তখন বলেন, আমিও অংশ পুংস সে হবে। তাহলে সেই পুংস কবে পাবো? বলে দাপর যুগে, শেষ ভাগে। তাহলে দাপর যুগ পর্যন্ত আমরা অপেক্ষা করলে নিশ্চয়ই অন্য কারুর দ্বারা আমরা নিজেদের আত্মটাকে দিয়ে দেব, আমরা আর পারবো না হয়তো তাকে মনে রাখতে, কারণ আমাদের বারবার জন্ম মৃত্যু হওয়ার দরুন আমরা এটা হারিয়ে ফেলতে পারি। স্মৃতি ভ্রম বুদ্ধি নাশয় জানতে না হরি, শরণী নারাবতে প্রভু বংশীধারী। আমাদের স্মরণে হয়তো থাকবে না সেই বংশীধারীকে, আমাদের যাতে একই জন্মে সেটা লাভ হয় এমন একটা জন্মদিন প্রভু, এমন একটা জায়গায় রূপ বদলে দিন। তখন সেই যমুনা নদীর কূলেই বৃক্ষ করে তাদেরকে রাখা হয়। আর ভগবান যখন বংশী বাজায় তখন সেই বৃক্ষময় প্রকৃতি থেকে বৃক্ষরন্তুম মনশ্চক্রেণ যোগমায়াম উপাশ্রিতা, এই বৃক্ষরা নিজেদেরকে রন্তন করে নতুন রূপে আবির্ভূত হয়ে গোবিন্দের সেবায় শারদকালীন অনুভব করতেন বংশীধ্বনির দ্বারা। এবং বেণুধ্বনি যখন হলো, বেণুধ্বনি হলো এক শ্রেণীর জন্য, সেই শ্রেণীটা হলো স্বয়ং সিদ্ধা। ভজন সিদ্ধা 100 জন ছিল যারা শুনলেন, আর স্বয়ং সিদ্ধা হলো বৈকুণ্ঠ লোকে লক্ষ্মী। যখন ভগবান বামনদেব হয়ে চলে আসেন, বলিরাজার কাছে বেশ কিছুদিন আটকে পড়েন, তখন ভগবানকে আর খুঁজে না পাওয়া গেলে তখন তিনি শরণাগত হন। শরণাগত হন নারায়ণের ভক্ত নারদ মুনির কাছে। আর নারদ মুনি তখন প্রভু রয়েছেন বামনের কাছে, তাই তখন লক্ষ্মীকে বললেন, প্রভুকে আনতে হলে আপনারই যেতে হবে, উনি আর কারো কাছে আসবেন না। একথা আমি রাধা তত্ত্বের পর্বে বলেছি, তবু আপনাদের এটা বলছি শোনবার জন্য, যেহেতু বুঝতে হবে মিলিয়ে নেওয়ার জন্য। তখন সেই বলিরাজার দুয়ারে গান, এবং সে তখন রসতলের মালিক ছিলেন, রসাতলে গেলেন। তিনি তখন বলিরাজার কাছে গিয়ে ভগবতী ভিক্ষাং দেহি পতিং ভিক্ষাং দেহি, এই রাখি পূর্ণিমার সংলগ্নে হবে। কিন্তু যখন তিনি ওই বৈকুণ্ঠ ছেড়ে আসেন তখন পালন কাজটা কার হাতে দেবে, তাই পালন কাজ দেবেন কার হাতে চিন্তা করে অংশ থুতে থুতে এসছিলেন। আর এক এক অংশ থেকে এক এক কান্তা উৎপন্ন হয়েছিল। কান্তা মানে লক্ষ্মী অংশ। সেই কান্তারা দেখতে দেখতে 16,000 পদক্ষেপ পর্যন্ত উৎপন্ন হয়েছে, মানে গোলক থেকে রসাতল পর্যন্ত যেতে 16,000 পা ফেলতে হয়েছিল মা লক্ষ্মীকে। আর সেই 16,000 দেবীরাই ছিলেন চতুর্ভুজা নয় দ্বিভুজা, অর্থাৎ দুটো করে হাত ছিল তাদের। আর সেই দুর্ভুজা দেবীরা সকলেই জিজ্ঞাসা করছিলেন, আমাদের কি কাজ? বলছে, তোমাদের প্রভু আসলে তার সেবা করো, তাকে ফিরে যেতে দিও না। কিন্তু প্রভু তো আর এমনি এমনি আসেননি। কালক্রমে যখন বামনদেবকে বলিরাজার কাছ থেকে খুব নিয়ম পদ্ধতির মাধ্যমে চেয়ে নিয়ে গেলেন, 4 মাস তার কাছে থাকবে, 8 মাস তাকে বৈকুণ্ঠ লোকে চলে যেতে হবে, এরকম বিধান হলো। তখন ভগবান যখন যাচ্ছেন তখন ওই কান্তাগুলো পরিবৃত্ত হচ্ছেন, ভগবানকে ঘেরাও করছে। তখন কান্তাদের দেখে ভগবান বলছে, হে লক্ষ্মী, এরা কারা? বলছে, এরা হলো আপনার জন্য আমার বিরহ এই রূপে প্রকাশ প্রাপ্ত। বলছে, তোমার থেকেও তোমার বিরহ অনেক দামি, এবং এই দামি বিরহ আমি আমার সম অল্প দামি বস্তুতে ব্যবহার করতে পারবো না। অর্থাৎ আমার থেকে আমার নাম বড়, নামের থেকে আমার প্রেম বড়, প্রেমের থেকে আমার ভক্ত বড়, ভক্তের থেকে প্রসাদ বড়, প্রসাদের থেকে মহাপ্রসাদ বড়। তদুত্তর এরকম বড় করে তিনি প্রাধান্য দিলেন সেই স্বয়ংভূত, যারা স্বয়ং আবির্ভূত হয়েছেন, স্বয়ং, যাকে স্বয়ং সিদ্ধা বলা হয়। এই স্বয়ং সিদ্ধাদের তিনি বললেন, তোমরা কান্তা, তোমাদের জন্য কান্ত আসবে, তোমরা অপেক্ষা করো। এটা লক্ষ্মীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিলেন এবং পরবর্তী সময় তাদেরকে বলে দিলেন, তোমরা বৃন্দাবনে যাও এবং বৃন্দাবনে বৃক্ষগুল্মলতা হয়ে থাকো। যখন তোমরা বেণুধ্বনি শুনবে, কৃষ্ণের হাতে যখন বেণু বাজে উঠবে, সেই বেণুধ্বনিতে তোমরা পুনর্জাগরিত হবে শারদ পূর্ণিমা লগ্নে।
শারদকালীন উৎসবের সময়। এই শারদ পূর্ণিমা লগ্নে যোগমায়াম উপাশ্রিত ব্রত আচরণকারী ব্যক্তিদের মন্ত্র শ্রবণে এবং বেণুধ্বনিতে তোমরা পুনর্জীবিত হয়ে কৃষ্ণের সাথে এক রাত্র তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে, সেটা নিষ্কামভাবে। যথারীতি সেই আশাই পূর্ণ করলেন পরমেশ্বর ভগবান। এরা হলেন স্বয়ং সিদ্ধা, সংখ্যাটা 16,000। পূর্বে 100 জনের কথা বলেছিলাম, আর আগে আরো 8 জনের কথা, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, রংদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, এদের কথা। এরা হলো নিত্য সিদ্ধা, রাধারানীর 8টি ভাব। রাধারানীর অন্তরঙ্গ ভাবই হলো এই 8 জন সখী, যারা নিত্য আছে, ছিল এবং থাকবে। এই নিত্য সিদ্ধাদের জন্য ভগবান মুরলী তথা মুরলী বাজাতেন। মুরলী বাজতে গোপী নাচতে জায়তে ময়ূর ময়ূরী, পদ পদ চিহ্ন সারতে গোপী লাভতে হরি নারায়ণ বাসুদেব হরি। সাক্ষাৎ হরি নারায়ণ বাসুদেব সব মিশ্রিত হয়ে মুরলী মুরারি রূপ ধারণ করে সাক্ষাৎ ভগবান মুকুন্দ মুরারি মদন মোহন বাজায় বংশী রাধারমণ। সাক্ষাৎ ভগবান সেই বংশীর ধ্বনির দ্বারা সকলের মনকে আনন্দ প্রদান করেন। এই 3 শ্রেণীর বংশী, মুরারি, মুরলী ইত্যাদি তথ্যের পরিধাবন করে ব্রজে বংশীর ধ্বনির দ্বারা সকল গোপীদের মন তিনি বশীভূত করেছিলেন। কোনো গোপী রন্ধনকালে যদি এই বেণুধ্বনি শুনতে পারতেন, রন্ধনসমূহ থুয়ে তারা মনে মনে ভগবানের কাছে তার কীর্তন মহিমা শ্রবণের জন্য ছুটে যেতেন। গোপগণ এইরূপ আনন্দ অনুভব করতে পারতেন কখনো কখনো, কিন্তু গোপীরা বিশেষত তাদের প্রাণীর ভাবমণি নন্দনন্দন যখন তাদের বংশী বাজিয়ে ডাকতেন, তারা মনে মনে কৃষ্ণের সাথে পরস্পরে আনন্দ অনুভব করতেন। কেহ কেউ সখী সখী বর্গের সাথে আলিঙ্গন করতে থাকতেন আর অপেক্ষা করতেন কবে কৃষ্ণ তাদের কাছে আসবে। গোপীরা তারা বলতে থাকতেন, আহা কত ভাগ্যবান, দেখো ভগবান কি সুন্দর বংশী বাজাচ্ছেন। তার মুরলী ধ্বনি, তার বেণুধ্বনি এবং বাঁশির ধ্বনি, 3টি ধ্বনি আমাদের মনকে বারবার মোহিত করে তুলছে। আমাদের অঙ্গ মঞ্চ আনন্দে আহ্লিত হয়েছে। আমাদের স্তনগুলো যেন দুগ্ধখরিত অবস্থা থেকে তৃপ্ত হয়েছে। তারা কি সুন্দরভাবে বংশী বাজায়, কৃষ্ণ চেয়ে দেখো। ময়ূরে পুচ্ছ তুলে নৃত্য করে, উৎপল আনন্দ করে, পদ্ম আপনিই ফুটে যায়, নবীন আম্রপল্লগুলো সুন্দর করে প্রকাশ প্রাপ্ত হয়, পুষ্প মুকুল গুচ্ছের দ্বারা নিজেকে ভূষিত করেছে। আহা কি অপূর্ব সেই হরিণগুলো তার চরণ প্লাবিত হয়েছে। বংশীর ধ্বনি শুনে গাভীগুলো কৃষ্ণের অঙ্গে অঙ্গ লাগিয়ে বারবার বেদুদুল ভাব প্রকাশ করেছে। আহা যখন ভগবান বংশীর ধ্বনি করেন, চারিদিকে আনন্দ আর আনন্দ, সব দুঃখ মুহূর্তের মধ্যে লাঘব হয়ে যায়। শ্রেষ্ঠ দর্শনীয় বস্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ, যাকে দর্শন করে আনন্দ থেকে আরো আনন্দ। সুন্দর মুখমণ্ডল, তার কি অপূর্ব 2টি চোখ, কি অপূর্ব তার সেই কর্ণযুগল, কি অপূর্ব তার পদযুগল। আহা পরনে পীতাম্বর বস্ত্র যেন আমাদেরকে অনুরাগে যুক্ত কটাক্ষপাত করছে। আমাদের চোখে চোখ রেখে তিনি যখন তাকান, তখন আমাদের হৃদয় সম্পূর্ণ তার চরণে গড়াগড়ি যেতে থাকে। এইরূপ বেণুধ্বনি, এইরূপ বংশীর ধ্বনিতে ব্রজগোপীদের অন্তর সব হরণ করেছে। ব্রজে যারা যেখানে আছে তারা জেগে উঠেছে তার চরণ লাভ করবে বলে। ময়ূরেরা শুনিয়া বেণুধ্বনি নাচিয়াছে তখনই, কত না করেছে তারা আনন্দ মন্থন। কি আনন্দ, কি আনন্দ, বাজাইছে বাঁশি নন্দের নন্দ। কি আনন্দ, কি আনন্দ, বাজছে বেণু, সঙ্গে আছে বোজের কানু। কি আনন্দ, কি আনন্দ, বাজছে বাঁশি, দেখো নাচছে সব কৃষ্ণের দাসী। কত না করে হয়েছে ছল, গোপীরা সবাই প্রেমে হয়েছে বিভল। বৃন্দাবনং সখী ভুব বিনীত নীতি,
কীর্তিনং যদেবকী সুতপাদম্বুজ লক্ষ্মীম গোবিন্দং বেণুমনুমর্ত ময়ূরে নিত্যাং প্রখ্যাদিশাম্ব বরন্তাত্ত সমস্ত সন্তমম। অপূর্ব সুন্দর সেই কৃষ্ণের বেণুধ্বনি, যা আনন্দকে আরো বর্ধিত করতে থাকেন। কৃষ্ণের সৌন্দর্য, ঐশ্বর্য, বীর্য, শ্রী, জ্ঞান, বৈরাগ্য সবই যেন সেই বংশী বেণু মুরলীর মাধ্যমে সবাইকে ভাগ করে দিচ্ছেন। তিনি এমন আনন্দ দান করছেন, দেব স্ত্রীগণ পর্যন্ত তাকে দর্শন করতে সেখানে এসে পৌঁছচ্ছেন। দেবীগণ তাদের হৃদয়ে কম্পমান সেই আনন্দ প্রভুর চরণে দিতে ইচ্ছা প্রকাশ করে। কখনো কখনো কোনো কামপূর্ণ ব্যক্তি তথা কামী নারী তাকে দেখা মাত্রই তার সমস্ত কামনা তার চরণে প্রদান করছেন। কীবত মুরলী দর্শন লাভে সোহরি। তার মুখমিশ্রিত এই বংশী গীতের মাধ্যমে সুধামৃত পান করে ব্রজগোপীগণ তাদের আনন্দের দ্বারা সর্ব আনন্দ অনুভূত হচ্ছে। চেয়ে দেখো গোপীগণ, কি অপূর্ব বাজাইছে বাঁশি। সব গোবিন্দ গোর সঙ্গে আনন্দ করছে রাশি রাশি। গোবিন্দ অর্থাৎ গরুরা সকলে মিলে আমার গোবিন্দের সঙ্গে আনন্দ করছে। মা তথা গোমাতা সে দুগ্ধ দান করছে বৎসদের, অকারণ আনন্দে দুগ্ধ খরিত হচ্ছে, কোনো কারণ নেই। বাঁশি শোনা মাত্রই গরুর দুগ্ধস্তন থেকে দুগ্ধ খরিত হতে লাগছে। একাধারে চোখ থেকে জল আর একাধারে দুগ্ধ, দুই মিশ্রিত হয়ে করছে আনন্দ আলিঙ্গন। এই বংশীর ধ্বনি কতই না সম্পর্ক তৈরি করে। নদীগুলো যখন কৃষ্ণের বংশীর ধ্বনি শ্রবণ করে, তখন শ্রবণ করে তারা বারবার দুলতে দুলতে স্রোতবেদী হয়ে এমনভাবে স্রোতবেগ বাড়াতে থাকে যেন ভগবানের চরণ কমল ধোয়াবার জন্য তারা চলে যায়। মুরারির চরণ কমল করে আলিঙ্গন, অপূর্ব সুন্দর ধ্বনি শুনিয়া তখন কৃষ্ণের চরণ তলে করি কোলাহল, জল সব পুষ্প সমে করে সমদল। যখন প্রচণ্ড রৌদ্রের তাপ, বলরাম এবং গোপবালকদের সঙ্গে শ্রীকৃষ্ণ ব্রজে পশুগুলি নিয়ে গোচারণ করতেন। বংশীধ্বনি শোনা মাত্রই সূর্য তখন মেঘ দ্বারা নিজেকে লুকিয়ে রাখতেন, পাছে প্রভুর গায়ে যেন কোনো কষ্ট, কোনো তাপ না যায়। বাজাইছে বাঁশি তাই নিঠুর সূর্য ঠুর হইল, লুকাইছে মেঘ গগন লগনে তাই। আহা কি সুন্দর বাজে বাঁশি, ছত্রতম মেঘ রাশি। ছাতার মতন মেঘ রাশি রাশি সকল হয়েছে। যখন বৃন্দাবনের অঞ্চলে সরোবর এবং রমণীরা যখন ঈষৎভাবে লাল বর্ণের কুমকুম দ্বারা নিজেদের সাজায়, তখন ভগবানের সেই বাঁশি বাজা মাত্রই তাদের চোখের জল এবং স্তনে থাকা সেই কুমকুম দুই ধুয়ে তার চরণের জন্য তৈরি হয়। তারা স্তনে লিপিত সেই কুমকুম মুহূর্তের মধ্যে ধুয়ে দূরীভূত হয়ে যায়। মুহূর্তে তাদের মনে দুঃখ থাকলে তাও দূরে যায়। কাতরা যদি কাঁদে কখনো নয়ন রবে, যদি কাঁদি মনে মনে তবু বংশী সহগোপনে, শ্রবণে তার দুঃখ হরে হরণ। কি সুন্দর বাজায় বাঁশি, বানাইছে মোরে দাসী, আমি যে করিব তারই চরণ বন্ধন। ভক্তগণের মধ্যে গোবর্ধন পর্বত শ্রেষ্ঠ এই কারণে হে সখী, স্বয়ং ভগবান যখন গাভীর এবং গোপদের সঙ্গে একত্রিত হয়ে জলপান করে এবং কোমল ঘাস, গুল্মলতা, ফুল, ফল, শাকসবজি সমস্ত রকমের প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করেন এবং অবশেষে সেই পর্বতে ভগবানের শ্রদ্ধায় সমৃত অবস্থায় ভগবানের চরণের আঘাত পড়ে। ভগবান সেখানে বসে কৃষ্ণ এবং বলরামের সঙ্গে গোচরণ স্পর্শ করেন। সেই চরণ স্পর্শ লাভে গোবর্ধন পর্বত অত্যন্ত উৎফুল্লিত হয়, তার মনে ভীষণ আনন্দ হয়, কারণ সে তখন শোনে বাঁশি হয়ে যায় প্রেমদাসী। কি বাঁশি বাজাইছ কানু, আমাদের বানাইলে নিজ জন সম নিজ মানু।
আনিয়াছ তনতরে, দিয়াছ প্রেম ভরে, করিয়াছ মোদের তুমি দাস, আমি হব তব দাস, এই মোর অভিলাষ, কহে হেন ভক্ত স্বরূপ কৃষ্ণ দাস। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের বংশী সকল ব্রজগোপী, ব্রজসখা, ব্রজাঙ্গগণ, লতা পাতা, শ্রীদাম সুদাম, দাম বসুদাম, মধুমঙ্গল, উজ্জ্বল, কিনিকিনি, শ্যামলী, ধবলী, রাখাবলী, প্রেমাবলী, গুহাবলী, চিত্রাবলী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, রণদেবী, তুঙ্গবিদ্যা আদি সখীবর্গ, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি, গোবর্ধন, নন্দগাঁও, বর্ষণা, গোকুল, রমণরতি, ব্রহ্মাণ্ড ঘাট, ব্রহ্ম সরোবর, প্রেম সরোবর, প্রেমকুণ্ড, মান সরোবর, মানকুণ্ড, মানগলি, দানগলি আদি যতজন, বর্ষণা তীর্থ আদি সমস্তন, সবই কৃষ্ণ বংশীধ্বনি শুনিয়া হয় আনন্দিত মন। চিত্ত সবে সিধাম সুধাম করে অনুকল, শ্রীকৃষ্ণ বংশীর ধ্বনি মহিমা সকল। শ্রবণীলে মন যার সংশোধিয়া যায়, শ্রবণ করো আনন্দে কৃষ্ণ সুধা পায়। সেই আনন্দ রাখিয়া চিত্তে করো হে আবার, কৃষ্ণ কৃপা হইলে তুমি হবে ভব সিন্ধু পার। আহা বন্ধু প্রিয়ার আছে সিন্ধু তব তারে, আনন্দে তার চরণ তলে রহ জীবন ভরে, রহ জীবন ভরে, রহ জীবন ভরে। সুখী হও, সুখে রও, সুখী করো সারণ, সেই সুখ কেবল পায়, কেবল দেয় মদন মোহন। যে পায় সেই তো দেয়, সেই তো আমার হরি, তাকেই আমরা বারংবার নমস্কার করি। আছো তুমি ছিলে রবে সবারও সেই মনোভবে, আছো ছিলে তুমি রবে সবারও সেই মনোভবে, আমারে দিয়া তুমি দাও দর্শন, আমি গোপনে গোপনে হারাইব আমার এই ছোট্ট মন, বানাবো বৃহৎ তোমার চরণী সমন। জয় শ্রী রাধে। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुरेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। याजक वैष्णवाचो सबाकारे नमस्कार, एहिते अपराध जेन ना হয় আমার, হইয়াছেন হবেন যত গৌর ভক্তবৃন্দ, একবারে রাধা কৃষ্ণ প্রেমানন্দে বল রাধে গোবিন্দ। নমস্কার, সকলের শ্রীচরণে প্রণাম রাখলাম। আমি অধম আপনাদের কাছে মিনতি রাখি, কৃষ্ণ পর্ব তথা এই পর্ব আস্বাদন করবেন যেই চ্যানেলগুলির মাধ্যমে। যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। আর মিনতি একটাই রইল, দোষ ধরবেন না, যতটুকু পারবেন বোঝবার চেষ্টা করবেন, দোষ হলে ক্ষমা করবেন, ক্ষমাই জীবের ধর্মস্বরূপ। জয় শ্রী রাধে। পরবর্তী কৃষ্ণতত্ত্ব সপ্তমীর জন্য ডেসক্রিপশন ফলো করবেন। রাধে রাধে।